আজ আপনাদের নিয়ে যাব একটি অফবিট উইকেন্ড ডেস্টিনেশন ট্যুরে। উইকেন্ড ট্যুর অর্থাৎ 2 days 1 night স্টে। আমরা আমাদের জার্নি স্টার্ট করেছিলাম শালিমার স্টেশন থেকে পুরী শালিমার ধৌলি এক্সপ্রেসে চেপে। আমাদের ডেস্টিনেশন স্টেশন ছিল বালাসোর। সুপারফাস্ট এক্সপ্রেস সকাল 9টা বেজে 15 মিনিটে 1 নম্বর প্ল্যাটফর্মে থেকে সঠিক সময় ছাড়ে। এই ট্যুরে আপনাদের দেখাবো চাঁদিপুর, ক্ষীরচোরা গোপীনাথ, পঞ্চলিঙ্গেশ্বর, দেবকুণ্ডা, ইমামির জগন্নাথ মন্দির, ব্লু লেক এবং নীলগিরি জগন্নাথ মন্দির। সাথে থাকবে আনুমানিক খরচের বিবরণ। তাই উইকেন্ডে একটি অফবিট ডেস্টিনেশন ঘুরে আসতে চাইলে এই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত আপনাদের দেখতেই হবে। শালিমার থেকে 9টা 15-এ যাত্রা শুরু করে আমরা বালাসোর এসে পৌঁছালাম ঠিক বেলা 12টা 50-এ। বালাসোর স্টেশনে নেমে একটি অটো ভাড়া করে আমরা চললাম চাঁদিপুরের উদ্দেশ্যে। আজকে আমাদের প্রথম গন্তব্য চাঁদিপুর। বালাসোর স্টেশন থেকে চাঁদিপুর পর্যন্ত আমাদের ভাড়া পড়েছিল অটোতে 400 টাকা। আপনারা চাইলে স্টেশন থেকে 4 চাকা সুইফট ডিজায়ার টাইপের গাড়িও বুক করতে পারেন, সেক্ষেত্রে ভাড়া কিছু বেশি পড়বে। ফাইনালি আমরা এসে পৌঁছলাম চাঁদিপুরে আমাদের আগে থেকে বুক করে রাখা হোটেলে, চাঁদিপুর ইন্টারন্যাশনাল ট্যুরিজম রিসর্ট। আমরা আগে থেকে অনলাইনে এই হোটেলটি বুক করে রেখেছিলাম। আপনারা চাইলে চাঁদিপুর পৌঁছেও হোটেল বুক করতে পারেন। এখানে বেশ কিছু ছোট বড় হোটেল রয়েছে। এখানে আমাদের এসি ডাবল বেডরুমের ভাড়া পড়েছিল 2200 টাকা। হোটেলের ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। চাঁদিপুর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। এখানকার বিশেষ আকর্ষণ মন্দির লাগোয়া জলাশয়, বোটিং এবং সেই জলাশয়ে মাছেদের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্ত। বিকেল হতেই আমরা পৌঁছে গিয়েছিলাম সেই মন্দিরে। মন্দির দর্শন করে আমরা ফিরে এলাম চাঁদিপুরে এবং সন্ধেবেলা একটু ঘুরে নিলাম চাঁদিপুর বিচ মার্কেটে। এখানে আপনি ছোট বড় বেশ কিছু খাবারের স্টল পেয়ে যাবেন। সন্ধেবেলাটা এই অফবিট নিরিবিলি সৈকতে কাটাতে আপনার বেশ ভালোই লাগে।
সকাল হতেই আমরা বেরিয়ে পড়লাম বালাসোরের বাকি দ্রষ্টব্য স্থানগুলি দেখার জন্য। এই ট্রিপ কমপ্লিট করতে আমাদের কত টাকা গাড়ি ভাড়া পড়েছিল সেই সব তথ্য পেতে এবং আমাদের সাথে আজকে সারা দিনটা ঘুরে বেড়াতে অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা এসে পৌঁছালাম আজকে আমাদের প্রথম গন্তব্য ইমামি জগন্নাথ মন্দিরে। ইমামি জগন্নাথ টেম্পল দেখে আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্য ব্লু লেকের উদ্দেশ্যে। ব্লু লেকে অল্প সময় কাটিয়ে আমরা রওনা হয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য দেবকুন্ডার উদ্দেশ্যে। এই ব্লু লেক থেকে দেবকুন্ডার দূরত্ব আনুমানিক 85 থেকে 90 কিলোমিটার। যেতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা। তাই বেশি সময় নষ্ট না করে আমরা তাড়াতাড়ি আমাদের সবচেয়ে প্রধান আকর্ষণ এই ট্যুরে দেবকুন্ডার উদ্দেশ্যে রওনা হয়ে পড়লাম। চলুন আমাদের পরবর্তী গন্তব্য দেবকুন্ডা আপনাদের ঘুরে দেখাই।
পাকা মাটির রাস্তা ছেড়ে আমরা এসে পড়লাম কাঁচা লাল মাটির রাস্তায়। দুপাশে জঙ্গলে ঘেরা এই লাল মাটির রাস্তা দিয়ে গাড়িতে করে যেতে বেশ রোমাঞ্চই লাগছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার যে জঙ্গল সেটা কিন্তু বেশ ভালোই ঘন। এখান থেকে কিন্তু এবার দেবকুন্ডার পায়ে হাঁটা পথ শুরু। গাড়ি রেখে এবার আমাদের বাকি পথটুকু হেঁটে যেতে হবে। এই পায়ে হেঁটে দেবকুন্ডা পর্যন্ত যাবার যে রাস্তা সেটি কিন্তু বেশ মনোমুগ্ধকর। এরপর আমরা এগিয়ে চললাম পাহাড়ের ওপরে অবস্থিত মন্দির দর্শন করতে।
দেবকুণ্ডা দেখে আমরা রওনা হয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দেখে আমরা রওনা দিলাম আজকে আমাদের শেষ গন্তব্য নীলগিরি জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। এই সারাদিনের ট্যুরটির জন্যে আমরা যে গাড়িটি নিয়েছিলাম তার ভাড়া পড়েছিল ৩,৫০০ টাকা। একসাথে পাহাড়, ঝর্ণা, সমুদ্র, জঙ্গল উপভোগ করতে চাইলে কিন্তু দুদিনের জন্য উইকেন্ড ট্রিপে আপনারা চলে আসতেই পারেন বালাসোরে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। চলুন এবার দেখে নেওয়া যাক আমাদের শেষ গন্তব্য।